চলো তাহলে এবার আমরা প্রবলেম সলভ করি। আমরা কিন্তু আগে জেনে গেছি টাইপ অফ ফাংশনস, অর্থাৎ 1 1 on to 1 1 into many 1 on to many 1 into এমসিকিউ টাইপ প্রবলেম বা ব্রড কোশ্চেন থাকলেও কিভাবে সলভ করা হয় দেখে নিচ্ছি। চলো, এটা একটা প্রবলেম। কি দেওয়া আছে এটা লক্ষ্য করো যে এ একটা সেট যার এলিমেন্ট গুলো হচ্ছে 1 2 3 4 আর ম্যাপিংটা দেওয়া আছে 1 2 2 4 3 1 4 k। ফাংশনটা বলা আছে 1 1 ফাংশন 1 1। তাহলে পিকচার ড্র করো, তাহলেই आंसर পেয়ে যাবে। এ সেট, এখানে বি সেট। এ সেটের এলিমেন্ট গুলো কি 1 2 3 4। বি সেটে কে আছে? বি সেটে আছে বি সেটে কে আছে বলা নেই, কিন্তু তোমার এটা বলা আছে, ম্যাপিং গুলো বলা আছে। দেখো বি সেটে কোডোমেইন সেটে কে থাকবে? 2 থাকবে, কারণ 1 goes to 2 বলে দিয়েছে, এই যে এই অর্ডারটা একটার জন্য। দেন 2 goes to 4, 2 কোথায় যাচ্ছে? 4 এ যাচ্ছে। হলো 3 goes to 1, 3 1 এ যাচ্ছে। আর 4 goes to k। হলো, তাহলে এবার কি বললো? k এর মান কত হবে? k এর মান লক্ষ্য করো, k এর মান এখানে কি আছে? 1 2 3 4, 1 2 3 4। 4 কোথায় গেছে? 1 this, 2 4 এ গেছে। তাহলে ম্যাপিংটা যেহেতু a থেকে b তে ডিফাইন করা আছে, তাহলে b সেটের মধ্যে অ্যাকচুয়ালি ম্যাপিংটা এক্ষেত্রে a থেকে a তেই ডিফাইন করা দরকার ছিল। যদি ম্যাপিং a থেকে, কারণ b সেটের মধ্যে অনেক এলিমেন্ট থাকতেই পারে, ভিন্ন এলিমেন্ট থাকতেই পারে। এখন a থেকে a তে যদি ম্যাপিংটা ডিফাইন করা হতো, তাহলে কিন্তু এর মধ্যে দেখো কোন এলিমেন্টটা নেই? a থেকে a এর জন্য b = a হলে 3 এলিমেন্টটা নেই। তাহলে k এর মান 3 হলে আমাদের a থেকে a তে একটা 1 1 ম্যাপিং তৈরি করা যেত। তাই অপশন সি ইজ কারেক্ট অপশন। দেখো এক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া ছিল 1 2 3 4, অর্থাৎ যেটাই বসাই না কেন এক্ষেত্রে 1 1 ম্যাপিং যদি হয়, 3 বাদ দিয়ে যদি আমি অন্য কোনো এলিমেন্ট বসাই, 2 যদি বসাই সাপোজ ধরো, তাহলে 1 goes to 2, তাহলে 2 দুবার আসছে, তাহলে 4 goes to কি হয়ে যাবে? 4 goes to এটা যদি 2 ই হয় তাহলে কত হবে? একের বেশি ইমেজ তৈরি হচ্ছে, তাহলে 1 1 হচ্ছে না। তাহলে ইন দ্যাট রেসপেক্টে এর মধ্যে ডিফারেন্ট এলিমেন্ট পেতে গেলে আমাদেরকে কি পেতে হবে? 3 পেতে হবে। আর 3 যদি পাওয়া যায় তাহলে k এর ভ্যালু কত নেওয়া যায়? k এর ভ্যালু হচ্ছে 3 হওয়া সম্ভব একমাত্র ফাংশনটা 1 1 হওয়ার জন্য। তবে ডেফিনেশনটা এটা দিলে ভালো হতো, f maps a to a be a function। একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, a থেকে a তে গেলেই তোমরা আবার এটাও ভাবতে যে এখানে b আইডেন্টিক্যাল টু a হয়ে গেছে। তোমরা এটা ভাবতে একটু চালাকি করে, ফাংশন না করেই করা যেত যে দেখি তো এর ইমেজ সেটে কে কে এলিমেন্ট আছে? 2। b সেটে ইমেজ সেটটাই তো কোডোমেইন সেটের সাবসেট হবে, তাই তো? আর যেহেতু ফাংশনটা এক এক, বেশি এলিমেন্ট থাকবে না, তাই এক্সেস এলিমেন্ট থাকতেও পারতো। দেখো 2 4 1 k, k a থেকে a হয়ে গেলে তাহলে এখানে 3 তো পড়ে থাকছে, তাহলে k এর ভ্যালু 3 হওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা ভেন ডায়াগ্রাম ফাংশনের ডায়াগ্রাম থেকেই বোঝা গেল যে k এর ভ্যালুটা হচ্ছে 3। এমসিকিউ কোশ্চেন এইভাবে সমাধান করা যায়। চলো আমরা দেখি পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেনটা হচ্ছে দিস। কি আছে? f maps a সেটটা ভালো করে খেয়াল রেখো, এটা কেন বললো দেখো। f maps a to b,
fx এর ডেফিনেশন এটা দেওয়া আছে। হ্যাঁ, এই ফাংশনটা কি ফাংশন সেটা আগে দেখব। চলো আমরা একটু বোর্ড ব্যবহার করি। ফাংশনটা মনে রেখো, a হচ্ছে r-3 দিস। তাহলে ফাংশনটা f maps a to b, a হচ্ছে r-3 আর b ছিল r-1, fx equals to ছিল x-1 by x-3, তাই তো? এটা ছিল, আবার দেখে না আবার দেখে নিচ্ছি x-2 by x-3, ঠিক আছে? a হচ্ছে r-3 আর r-1, x-2 by x-3। f maps a to b, a হচ্ছে r-3, b হচ্ছে r-2, fx equal to x-2 by x-3। কিভাবে প্রমাণ করব? দেখো, এর ফিগার ড্র করা একটু কঠিন, তাই আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করছি। x1 fx1 equals to fx2 নিচ্ছি। কি হবে? x1 minus 2 by x1 minus 3 equals to x2 minus 2 by x2 minus 3। Cross multiply করো, x1 minus 3 into x2 minus 2 equals to x1 minus 2 into x2 minus 3। Cross multiply করলে কি হয়? x1 x2 minus 2x1 minus 3x2 plus 6 equals to x1 x2 minus 3x1 minus 2x2 plus 6। x1 x2 x1 x2 cancel, 6 cancel, তাহলে x1 এদিকে আনলে x1 equals to x2, ইউনিক সলিউশন পেয়েছি। তাহলে এটা কি হয়ে গেছে? 1 1, ঠিক আছে? দিস ইজ 1 1 ফাংশন, ওকে, বা ইনজেক্টিভ বা এক ফাংশন। অপরিচিতের জন্য কি ছিল? a b, b থেকে যে কোনো একটা এলিমেন্ট y নিলাম such that y equal to fx সলভ করলাম, তাহলে কি হবে? y সমান fx, x minus 2 by x minus 3, cross multiply করো, xy minus 3y equal to x minus 2। তাহলে কত হলো? x কমন না, আমাকে x বার করতে হবে, তো y minus 1 equals to এটা কত? 3y minus 2। তাহলে x আসলো 3y minus 2y, y minus 1। এটা নিশ্চয়ই y minus 1 ডেফিনিশনে আছে। দেখো, এই কারণে 1 টা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। 1 যদি এখানে থাকতো তাহলে তো x পেতাম না, আনডিফাইন্ড, তাই ওটা বাদ দেওয়া ছিল। আর একটা জিনিস, x থেকে 3 বাদ দিল কেন? তাহলে this is belongs to a as কি 1 does not belongs to b। তাহলে সমস্ত এই ধরনের সব y এর জন্য 1 বাদ দিয়ে সমস্ত y এর জন্য একটা করে x পাবো। তাহলে এখান থেকে ধরলাম 1 নেই, এখানে 1 বাদ দিয়ে যে কোনো এলিমেন্টের একটা প্রিইমেজ, যে কোনো এলিমেন্টের একটা প্রিইমেজ, তার একটা প্রিইমেজ পেয়ে যাচ্ছি। তাহলে অন টু হলো, কিন্তু ওই যে 3 টা দেওয়া আছে। এখন x এ যদি 3 হতো তাহলে ব্যাপারটা কি হতো সেটাও তো একবার টেস্ট করে দেখার দরকার। যদি x যদি 3 হতো তাহলে x 3 নয় কেন? তাহলে x যদি 3 হতো তাহলে 3y minus 2 by y minus 1 equals to কত? 3y minus 3 equal to 3y minus 2, 3y 3y কাটলো,
তাহলে কি পেতাম 2 equals to 3 is it possible এটা পসিবল নয় যে কারণে x এর জন্য 3 ও নেই তাহলে কি হলো ফাংশনটা 1 1 এবং onto ফাংশন এটা ভালো করে খেয়াল রাখবে onto ফাংশনের এই বার করাটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে ইনভার্স ফাংশন বার করার জন্য তাহলে আমরা পেলাম এই ফাংশনটা হচ্ছে এটা দেওয়া আছে সেটা হলো এটা একটা এক এক এবং পরিচিত্র অর্থাৎ 1 1 এবং onto ফাংশন হয়ে গেছে দিস ইজ 1 1 and onto ফাংশন বোঝা গেল তো কিভাবে আমরা আগের প্রবলেমে ম্যাথমেটিক্যালি করেছি মানে গ্রাফিক্যালি করেছি এই ক্ষেত্রে আমরা কি করলাম যখন যেটা সুবিধা হবে আমাকে তখন সেটা করতে হবে ঠিক আছে চলো এর পরের প্রবলেম কি আছে আমরা একটু দেখে নিই চলো এটা দেখি এক্ষেত্রে তো কোনো কন্ডিশন নেই যে r থেকে r এ ম্যাপিং fx equal to this x by x square plus 1 কার্ভ ড্র করা কঠিন তাই x1 fx1 equals to fx2 নিচ্ছি তাহলে কত হয় x1 by x1 square plus 1 equals to x2 by x2 square plus 1 তাহলে এখানে কি হয় x1 square x2 plus x2 equals to x1 x2 square plus x1 সেম সাইডে নিয়ে নাও এটার পাশে এটা নাও তাহলে কি হয় x1 x2 কমন গেলে x1 minus x2 plus x2 minus x1 equals to 0 তাহলে এখান থেকে x1 minus x2 টা কমন নিচ্ছি কি পড়ে আছে x1 x2 minus 1 equals to 0 তাহলে হচ্ছে x1 equals to x2 একাধিক সলিউশন আছে আর x1 equals to 1 by x2 রেগুলার যেহেতু একের বেশি সমাধান আছে তাই কিন্তু এটা ইনজেক্টিভ নয় বা 1 1 নয় ঠিক আছে এটা না হলে একটা एग्जांपल দিলেই হয়ে যায় চলো আমরা দেখে নিই ধরো আমি x1 সমান 2 ধরলাম তাহলে f2 এর ভ্যালু কত আসে দেখো 2y 2 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2/5 আর x2 তোমাকে কায়দা করে 1/x1 ধরতে হবে মানে x2 ইকুয়াল টু হাফ ধরছি তাহলে f অফ হাফ ভ্যালু কত হাফ বাই 1/4 প্লাস 1 তার মানে হাফ ইনটু 4/5 ইকুয়ালস টু কত 2/5 দেখো এটাও 2/5 2/5 তাহলে x1 equals to 2 not equals to x2 equals to half implies fx1 equals to fx2 তাহলে কি 1 1 হবে হবে তাহলে এই হাফ আর 2 ধরতে হবে যে বা 3 1/3 ধরতে হবে সেটা বুঝতে পারলাম এই জায়গা থেকে তোমরা এমনি প্র্যাকটিস করে রাখলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম প্র্যাকটিস করে রাখলে যদি কোনো ফাংশন না হয় তাহলে একটা কাউন্টার एग्जांपल দিলেই প্রমাণ করা যায় তাকে এক্ষেত্রে কাউন্টার एग्जांपल পেয়ে গেলাম তাই এটা কি হলো না এটা 1 1 হলো না onto কি হবে চলো দেখি onto হয় নাকি onto কি করে হয় দেখা যাক তাহলে onto এর জন্য কি আমরা ডেফিনিশন নিয়েছিলাম যে একটা y কোডোমেইন সেটে আছে এখান থেকে একটা y নিচ্ছিলাম যার জন্য y fx হোল্ড করবে যেখানে x হচ্ছে এখানকার এলিমেন্ট ডোমেইনের এলিমেন্ট বসাও y x by x square plus 1 ক্যালকুলেশন করো x square y plus y plus equals to x or x square y minus x
প্লাস y ইকুয়ালস টু 0। x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ভালো করে লক্ষ্য করো। তাহলে x ইকুয়াল টু কি, মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4ac বাই 2a। এটা বা বলতে পারো যে রিয়েল x এর জন্য ডিসক্রিমিন্যান্ট গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে b স্কয়ার মাইনাস 4ac এটা যদি একটা ইকুয়েশন হয়, এক্ষেত্রে আমরা পেয়ে গেছি ইকুয়েশনটা এখানে। তাহলে b স্কয়ার মাইনাস 4ac সেই ইকুয়েশনের তাগিদে এই যে ইকুয়েশনটা থেকে, কারণ এটা রিয়েল হতে গেলে 1 মাইনাস 4y স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0 হয় এটা, আর নিচে যেহেতু অবশ্যই y নট ইকুয়ালস টু 0 হবে, নিচে 0 চলে আসছে, তাহলে এখান থেকে 4y স্কয়ার মাইনাস 1 লেসার ইকুয়ালস টু 0, তাহলে 2y প্লাস 1 ইনটু 2y মাইনাস 1 লেসার ইকুয়ালস টু 0, তাহলে কি কার মধ্যে থাকতে হবে, হাফ আর মাইনাস হাফের মধ্যে থাকতে হবে, হাফ আর মাইনাস হাফের মধ্যে থাকার প্রয়োজন, কিন্তু ওখানে কি আছে, আর আছে। তাহলে সেই রেসপেক্টে আমরা যদি ওর বাইরের যে কোনো একটা পয়েন্ট ধরি, হাফ আর মাইনাস হাফের বাইরে ধরো 2 ধরলাম, তাহলে 2 এর করেসপন্ডিং এখানে কোনো ইমেজ পাবো না, ঠিক আছে। আর দেওয়া আছে, যদি ওটাকে ওর মধ্যে রেস্ট্রিক্ট করে দিল তাহলে অনটু হতো, তাই এটা 1 1 ও নয়, অনটু ও নয়। দেখবে নাকি যে 2 এর জন্য কোনো ইমেজ পাও নাকি, তাকে লক্ষ্য করে যে ওদিকে 2, তাহলে 2 ইকুয়াল টু x বাই x স্কয়ার প্লাস 1, তাহলে 2x স্কয়ার প্লাস 2 minus x equals to 0, or 2x square minus x plus 2 equals to 0। এখানে ডিসক্রিমিন্যান্ট কি হচ্ছে, b স্কয়ার d equals to কত, b স্কয়ার minus 4ac equal to minus 16 minus 15 less than 0 হচ্ছে। তাহলে কোনো রিয়েল ভ্যালু পাচ্ছি না, তাহলে কি এটা সম্ভব, এটা সম্ভব না, ঠিক আছে। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হচ্ছে 1 1 এবং উপরে চিত্রে কোনোটাই নয়। বোঝা গেল? এবার আমরা দেখি আর কিছু আছে নাকি, আর প্রবলেম আছে কি, চলো দেখি। এই ক্ষেত্রে ফাংশনটা কি বলা আছে, -1 থেকে +1 এর মধ্যে fx mod x, এই গ্রাফ তো ড্র করতেই পারি, fx mod x। চলো কি ফাংশনটা আছে, fx mod x নয়, fx equal to x mod x, এটাকে কি লেখা যায়, x স্কয়ার when x greater equal to 0, যেহেতু এর মধ্যে আছে মাইনাস x স্কয়ার যখন x less than 0। চলো কাট ড্র করি। x স্কয়ার ঠিক আছে, y equal to x স্কয়ার কাউন্ট কার্ভ হবে এখান থেকে এই পর্যন্ত, এটা কেন 1 পর্যন্ত যেতে পারবো, 1 0, আর মাইনাস x স্কয়ার 0 হলে 0, মাইনাস 1 হলে মাইনাস 1, মানে ও এই পর্যন্ত আসবে। বাস প্রথমত x অ্যাক্সিসের প্যারালাল লাইন,
একটা পয়েন্টেই কাট করছে, ঠিক আছে, একটা পয়েন্টে কাট করছে, কিন্তু 0 পয়েন্টে দেখো 0 পয়েন্টে ও 0 পয়েন্টের জন্য ভ্যালু 1, এখানে কি বলছে শুধুমাত্র ইনজেক্টিভ, শুধুমাত্র সাবজেক্টিভ, বাইজেক্টিভ এবং দিস, বাইজেক্টিভ এবং কোনোটাই নয়। তাহলে এক্ষেত্রে -1 থেকে +1 এর মধ্যে কার্ভটা কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো। যেহেতু রেঞ্জটা এ থেকে আছে, তার মানে অন টু হয়ে গেল, আমাকে প্যারালাল লাইন এই পর্যন্তই টানা যাবে, তাহলে অন টু হলো, অন টুটা কনফার্ম হলো। 1 1 কি 1 1 এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টানছি, সেক্ষেত্রে একটা পয়েন্টে কি কাট করছে দেখো লক্ষ্য করে, ইকুয়াল টু 1 এ যদি ওখানে বসাও, তার ভ্যালু কত, ইকুয়াল টু 1 এ 1, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা করে পয়েন্ট পাচ্ছি, তার মানে বাইজেক্টিভ ম্যাপিং হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বুঝে নিলাম ইট ইজ বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে দেখতে পেলে যে এই ফাংশনটা আমরা কি প্রমাণ করলাম, এই ফাংশনটা হচ্ছে এই ইন্টারভালের মধ্যে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টানছি, একটা পয়েন্টে কাট করছে, এবং আরো কথা, যেহেতু এটা এর মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ -1 থেকে +1 এর মধ্যে, তা আমি এদিকেও ম্যাক্সিমাম 1 লাইন টানতে পারবো আর এদিকে -1 লাইন টানতে পারবো, তার উপরে লাইন টানতে পারবো না, যেহেতু এ থেকে ডিফাইন করা হয়েছে। এইগুলো খুব ম্যাটার করে। তাহলে এ থেকে এর মধ্যে ফাংশনটা কিন্তু বাইজেক্টিভ ফাংশন হয়ে গেছে, এক্ষেত্রে এটা ভুলই পড়ে গেছে, বি সাবজেক্টিভ আছে কিন্তু শুধুমাত্র সাবজেক্টিভ নয়, এটা কিন্তু বাইজেক্টিভ ফাংশন। আর হ্যাঁ, যদি এটা সাবজেক্টিভ করা যেত, কোন পরিস্থিতিতে করা যেত, সাবজেক্টিভ হতে গেলে এ থেকে এতেই করতে হতো, এটা ইনজেক্টিভ করে দেওয়া যেত। ভালো করে লক্ষ্য করো, যদি এ থেকে আর দিতাম, আমার তো গ্রাফটা এই পর্যন্ত লিমিটেড, তখন এটা কি হতো, এই লাইনগুলো আমরা শিখেছি, দেখো এই লাইনগুলো তখন আরো কার্ভকে কাট করতে পারছে না, তাহলে কিন্তু আমার ইনটু ফাংশন, ইনজেক্টিভ তো এমনি আছেই, তখন কিন্তু ইনটু ফাংশন হয়ে যেত, অন টু মানে সাবজেক্টিভ, ইনটু হয়ে যেত। খেয়াল রেখো ব্যাপারটা, যে ডোমেইন কোডোমেইনের উপর অনেকাংশে নির্ভর করে ফাংশন কোনটা কি হবে। তাই এরকম আরো প্রচুর প্রবলেম আমরা সলভ করতে পারি, যেমন যে ধরো আমরা ইচ্ছে করি আরেকটা টাইপের ফাংশন এমনি নরমালি সলভ করছি, ধরো আমরা বোর্ড ইউজ করে নেই, যে একটা ফাংশন মোটামুটি যদি ঠিক করি, তাহলে সেই ফাংশনকে বলতো এফ ম্যাপস আর থেকে আর ডিফাইন করা হচ্ছে fx equal to mod x, আর থেকে আর না দিয়ে আর থেকে আর প্লাস দিলাম, তাহলে কি ফাংশন, চলো ড্র করি। এটা mod x ফাংশন, দেখো আর x অ্যাক্সিসের প্যারালাল লাইন টানছি, একের বেশি পয়েন্টে কাট করেছে, তাহলে ও মেনি ওয়ান ফাংশন, ঠিক আছে। আর আর থেকে আর প্লাস দিয়েছি, অর্থাৎ 0 থেকে, যদি 0 কে ইনক্লুড করা যায়, আর প্লাস না এক্সক্লুডিং 0, আমরা এটা ধরে নিলাম যে 0 থেকে নিয়ে নিলাম, এটাকে 0 থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আর এর কোন ইন্টারভালটা ঠিক করে নিই, দেখো নিজেদের খুশি মতন এটা করা যায়। আমি ইন্টারভালটাকে ঠিক করছি 0 থেকে a,
দেখো লক্ষ্য করো, 0 থেকে ইনফিনিটি হলে এই 0 থেকে পুরো যাচ্ছে, তাহলে মেনি ওয়ান অন টু ফাংশন হয়ে গেছে। কিন্তু r থেকে r হলেই, f ম্যাপস r থেকে r হলে তখনও কিন্তু মেনি ওয়ান ইনটু ফাংশন হয়ে যাবে, কারণ নিচের থেকে কোডোমেনটা সাবসেট হয়ে যাবে। এইভাবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে ডোমেনটা রেঞ্জটা কি দেওয়া আছে। আচ্ছা বলো তো তাহলে fx equals e to the power exponential ফাংশন নিচ্ছি, fx equals to e to the power x, f maps r থেকে r। ফাংশনের কার্ভ কি আমরা ড্র করে ফেলেছি, 0 তে 1, আর ফাংশনটা এমন হয় এই এও দেখো এটা 1 1 ইনটু ফাংশন। আমরা শিখেছিলাম fx equal to 1 by x, এর ডোমেইন কি ছিল r minus 0, f maps r minus 0 to r minus 0 দিয়ে দেই, তাহলে কার্ভটা কেমন হয় দেখো, মনে আছে কার্ভটা এরকম এরকম। তো দেখো প্রত্যেকটাই আলাদা আলাদা পয়েন্টে কাট করছে, তাহলে 1 1 ফাংশন এবং পুরোটাই কোডোমেনকে ধরে নিচ্ছে, তাহলে সেটা ইনটু ফাংশন। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ফাংশন আরো বেশি বেশি করে তোমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে বিভিন্ন টাইপের আমরা দুই একটা एग्जांपल নিয়ে করে দেখার চেষ্টা করেছি। ঠিক এইভাবে তো এমসিকিউ তো চেষ্টা করবে বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াগ্রাম করে খুব তাড়াতাড়ি সলভ করা, আর ম্যাথমেটিক্যালি যেটা বললাম যেগুলো ডায়াগ্রাম আঁকা সম্ভব নয় সেগুলো ম্যাথমেটিক্যালি এই প্রসেসে করবে। তাহলে এই ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে আমরা ফাংশনের অন্যগুলো কম্পোজিট ফাংশন, ইনভার্স ফাংশন সেগুলো অপেক্ষা করে আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে